আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। চল চল। ফিরকির হাতটা ছাড়ো বড় পিপনি। না ছাড়বো না। বড় পিপনি, ডোন্ট টাচ মি। সর্বনাশ, তার মানে বড় পিমনি ফিরকির ড্রিঙ্কটা খেয়ে নিয়েছে। তাই তো ভাবি, ফিরকির নেশা কেন হয় না? তো সাহস কি করে হয়? হ্যাঁ, রঞ্জিনী, এ কি অসভ্যতা? অসভ্যতাটা কি দেখলে আমার ভাইটু? আরে এই রঞ্জিনী, কি হচ্ছে নাকি? চুপ, একদম চুপ, যাকে বলে শাট আপ। আরে তুই মাতাল হয়ে গেলি কি করে? ওপরে যা, ওপরে ওপরে। চলো আমাকে। যবে থেকে এই মেয়েটাই বাড়িতে এসছে না, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। যে ছোট থেকে দেখছি এই হিজড়ে মার মেয়ের খুব নজর পড়েছে আমাদের বাড়িতে। কি চাই তোরা? কি চাই বল না? টাকা চাই তো দাদাকে বল, দাদা দিয়ে দেবে। এমনিতেই আমার দাদা ভিখারিদের খুব ভালো দান ধ্যান করে। কি দাদা দেবে না? দেবে না? ঠিক আছে, আমি তোমার ওয়ালেট থেকে দিয়ে দিচ্ছি। এই তো দাদার ওয়ালেট, অনেক টাকা আছে। বল বল কত টাকা লাগবে তোর? এই দেখ, এই দেখ, এই নে, এই নে। বড় পিপনি, চুপ, একদম চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। আজ তোকে আমার সব কথা শুনতেই হবে। এতদিন আমি সবটা মুখ বুজে সহ্য করে নিয়েছি, কিন্তু আর না। এই হিজড়ে মা আর তার মেয়ে আমাদের সম্পত্তিতে ভাগ বসাবে, হ্যাঁ? আর আমি সেটা মেনে নেবো? এই যে আমি এই বাড়িতে এতদিন ধরে পড়ে আছি, কেন পড়ে আছি? আমার তো বিয়ে হয়েছে, তাও আমি শ্বশুর বাড়ি ঘর না করে এই বাড়িতেই পড়ে আছি। কেন পড়ে আছি বলো? হ্যাঁ, কেন পড়ে আছো বড় পিমনি? হে বাবা, যাতে আমার সম্পত্তির ভাগ থেকে কেউ আমাকে বঞ্চিত না করতে পারে। এই বাড়ি, এই সম্পত্তি, এই সব কিছুতে যেটা আমার প্রাপ্য সেটা আমি নিয়েই ছাড়। আদিক্ষেতা, যার জন্য আমার মেয়েটা তার নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে থাকছে, যে মেয়েটার জন্য এত ক্ষতি হয়ে গেল, তাকে এই একটা কথা বলো তো, ওই 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 হিজড়েটার সাথে তোমার কি জরুরি কথা ছিল? হ্যাঁ, কি কথা ছিল? কি হলো? এই যে চুপ করে আছো কেন? হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করছি কি কথা ছিল? একজন মানুষ হয়ে আর একজন মানুষের সঙ্গে কথা বলবে, এতে এত অবাক হওয়ার, এত ভয় পাওয়ার কি আছে? এক মিনিট, ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে? আমি ভয় পাচ্ছি না, আমি ভয়ও পাচ্ছি না, আমি অবাকও হচ্ছি না। আই এম জাস্ট ওয়ার্নিং ইউ। আমি তোমাকে ওয়ার্ন করছি। ওয়ার্ন করছো কিসের জন্য শুনি? ও বাবা, নেকা, কেন ওয়ার্নিং দিচ্ছে তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, ওই ফিরকি আর ওর মায়ের জন্য আমার এতগুলো ক্ষতি হয়ে গেল, সব তুমি জানো, তারপরেও এইসব করছো। বললাম না, আদিক্ষেতা হচ্ছে, আদিক্ষেতা। আবার ভালোবেসে নাম দেওয়া হয়েছে ভালো মা। এই একটা কথা বলো তো, এতগুলো বছর গেল, তুমি নিজে কখনো আমার আলিয়ার মা হয়ে উঠতে পারলে না, কোনোদিন ওকে ভালোবাসতে পেরেছো? হ্যাঁ, আর যার জন্য সুইসাইড করতে গেছিল আমার মেয়েটা, তাদেরকে হেল্প করছো? হ্যাঁ, তাদেরকে তুমি সাপোর্ট করছো? তোমার
লজ্জা করে না, লজ্জা করে না। করে না, লজ্জা করে না আমার। আমি সব সময় আলিয়ার মা হয়ে উঠতে চেয়েছি, সেই চেষ্টাই করেছি, কিন্তু আলিয়া আজ অব্দি আমাকে ওর মায়ের মর্যাদা দিতে পারলো না। থামো তা। সবই একই ব্যাপার। না, এক ব্যাপার নয়। তুমি জোর করলেই তো আর মিথ্যাটা সত্যি প্রমাণ হবে না। আমি সব সময় ওর পাশে থাকার চেষ্টা করেছি, সুদীপা, সব সময় ওকে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করেছি, কিন্তু আলিয়া কোনোদিন আমাকে ওর মা ভাবতেই পারেনি। আর তার জন্য দায়ী তুমি। আমি দায়ী? হ্যাঁ, তুমি দায়ী। সব সময় তুমি ওকে অন্যায় প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছো। যখন যা চেয়েছে তার ঠিক ভুল বিচার না করে হাতের সামনে এনে দিয়েছো। ভুলের শাস্তি তো দাওইনি, বরং অন্ধ স্নেহে তুমি ওকে ভুল রাস্তায় চালনা করেছো। ওকে তুমি মিসগাইড করেছো। নিজে কখনো আলিয়াকে ভালোবাসতে পারোনি, আর এখন আমার ভালোবাসাকে দোষারোপ করছো তুমি। আমি তোমার ভালোবাসার উপর দোষারোপ করছি না। বাবা মা তার সন্তানকে স্নেহ করবেই, কিন্তু সেই স্নেহ যদি অন্ধ স্নেহ হয় তাহলে তার পরিণতি কি হয় জানো তো? যা মহাভারতে হয়েছিল ধৃতরাষ্ট্র আর তার ছেলেদের সাথে। তাই আমি তোমার এই কথাগুলো কোনোভাবেই মানতে পারবো না। সুদীপা, আমি কারোর ভাগে নিজের ভাগ বসাতে আসিনি বড় বিমনি। তুমি কিন্তু আমার সম্পর্কে সম্পূর্ণভাবে ভুল ভাবছো। কিছু মানুষ আর তোমার চারপাশের পরিস্থিতি হয়তো তোমাকে আজ এই ভুল ভাবতে বাধ্য করেছে। তবে যে বা যারা তোমাকে আজ এই কাজ করতে বাধ্য করেছে তাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করব না। চুপ কর তো। আমাকে কেউ কিচ্ছু বোঝাচ্ছে না। আমি যা করছি, যা বলছি, সবটা নিজের ইচ্ছে করছি। যেমন নিজের ইচ্ছে এখানে ঘাটে গেড়ে বসে আছি, ঠিক সেমনই নিজের ইচ্ছে তোকে তোর মাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছি। আচ্ছা, ফট ফট এখান থেকে, ফট ফট। আঙ্কেল মনে হচ্ছে ব্যাপারটা বুঝে ফেলেছে। ব্যাপারটাকে না ম্যানেজ দিতে হবে। ফট এখান থেকে, ফট। যা না শ্রীমণি, ছি 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 ছি, শেষ পর্যন্ত রঞ্জিনী নেশা করেছে। শোনো না, বলছি কি এইভাবে এখানে কথা না বললেই ভালো না? আমার মনে হয় তোমার শরীরটা ঠিক নেই। তুমি একটা কাজ করো, ঘরে গিয়ে এখন রেস্ট নাও, আমরা কালকে কথা বলবো। হ্যাঁ, আমার ভালো মানুষ এলেন রে। আচ্ছা, এত নাটক কেন করছো আলু? আরে বাবা, এই ন্যাকামিগুলো করে তুমি কি পাবে? রোজ রোজ ভালো লাগে? আমি তোমাকে কতবার বলেছি যে এই মেয়েটা তোমার সব কেড়ে নিচ্ছে, সব, এমনকি নীলাদ্রিকেও। চুপ করো বড় বিমনি। অনেকক্ষণ ধরে ফিরকি আর ভালো আন্টির অপমান সহ্য করছি, কিন্তু আর না। এবার হয় তুমি চুপ করবে, না হলে নাহলে কি রে? কি মারবি? আমাকে মারবি? মা, রঞ্জিনীকে এক্ষুনি ঘরে নিয়ে যাও। ও ভালো নেই, ঠিক নেই। দাদা, দাদা, আমি একদম ঠিক আছি, পুরো পারফেক্ট আছি। কথা কানে যায় না? হ্যাঁ, চুরি না আমাদের। ও দাদা, দাদা আমার কথাটা শুন। এই মেয়ে যদি এ বাড়িতে থাকে, তোমাকে সম্পত্তি ভাগ করতেই হবে। দাদা, আমি আমার ভাগ চাই। কোথাকার কি? এরা কিন্তু আমি জানি, এরা ঠিক নিজেরা সব দাদাবাজি করে বাগিয়ে নিয়ে চলে যাবে। তখন আমি কি করবো? আমি আঙুল চুষবো? হ্যাঁ, সে হচ্ছে না।
কোথাকার কোন রাস্তার লোকজন সব এ বাড়িতে উড়ে এসে জুড়ে বসবে আর সবাই সব কিছু নিয়ে যাবে। আমি কিচ্ছু শুনতে চাই না, সম্পত্তি ভাগ হবে ব্যাস। অনেকক্ষণ তো হলো, এবার আমি আসি। যাবে কেন? দাঁড়াও, সম্পত্তির ভাগটাকে দেখে যাও। ও দাদা, দাদা, আমি তোমাকে বলছি তো সম্পত্তির ভাগটা করো, শুনতে পাচ্ছ না? ভাগ করবে কি না বল? পাস কর। মিথ্যে পৌরুষত্ব দিয়ে আর গলার জোর দিয়ে না চটকদার ভাষণ দেওয়া যায়, দোষ ঢাকা যায় না মলয়। ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি নিজের সীমাটা ছাড়িয়ে যাচ্ছ, সেটা করো না। আমি আমার সীমা ছাড়াচ্ছি না মলয়, আমি আমার সীমাটা তোমায় দেখাচ্ছি। আমি যদি এটা আগে করতে পারতাম না, তাহলে আজ আমাকে এত কষ্ট পেতে হতো না। যাই হোক, আজ পিরকিকে দেখে, লক্ষ্মীকে দেখে না আমার মনে হলো আমি লক্ষ্মীকে চিনি, কোথাও আমি ওকে দেখেছি। আর আমার বিশ্বাস আমার সন্তানের খোঁজও জানে। এই এই এসব কি বলছো? হ্যাঁ, কি ভুলভাল বলছো? ঠিক বলছি মলয়, কেন জানি না আমার মনে হচ্ছে পিরকি আমার। চুপ, একদম চুপ। বহু বছর আগে যে কথাটা ধামাচাপা পড়ে গেছিল, সেগুলো যদি আবার তোমার মুখে শুনি না, আমি তোমাকে এখানে জ্যান্ত পুঁতে দেবো। হ্যাঁ, কেউ বাঁচাতে পারবে না, কেউ তোমায় বাঁচাতে পারবে না সুদীপা। ছাড়ো, আমি তোমাকে কিন্তু ভয় পাই না মলয়। সেদিন আমি নিরুপায় ছিলাম, তাই আমি আমার সন্তানের প্রাণ বাঁচাতে ওকে ছেড়ে পালিয়ে গেছিলাম। কিন্তু আজ আমি আর সেই ভুল করব না। কি হলো, থামলে কেন? মারো আমাকে, মারো মারো। এটা দেখার জন্যই তো আমি এতদিন এ বাড়িতে পড়ে আছি। কালে কালে আর কত কি দেখবো আমি এ বাড়িতে, সবে তো শুরু। বড় খোকা, তুই ওই মেয়েটার জন্যে নিজের বোনের গায়ে হাত। মা, রঞ্জিনীকে এখান থেকে নিয়ে চলে যাও, তা না হলে সত্যি সত্যি ওর গায়ে আমি হাত তুলে দেবো। বাহ বাহ দাদা, বাহ বাহ। যে বোনকে চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলনি আজ পর্যন্ত, সেই বোনের গায়ে হাত তোলার কথা ভাবছ? বাহ, আমি মানছি দিদি ভুল পরিস্থিতিতে কিছু একটা বলে ফেলেছে, কিন্তু যেটা বলেছে সেটা তো সত্যি। কোনটা সত্যি? দাদা, আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আমি নিজের ভাগ বুঝে নিতে চাই। এই মেয়েটা এই বাড়িতে কাল হয়ে ঢুকেছে। রুদ্র রঞ্জিনী যেটা বলেছে ও হুঁশে নেই বলে ফেলেছে, কিন্তু তুই? কিন্তু দাদা, আমি যেটা বলছি হুঁশেই বলছি। বাইরের লোকেরা এসে এই বাড়ির জায়গা দখল করে নিচ্ছে। একদিন দেখবো আমি ভিটে মাটি হারিয়ে উদ্বাস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। নিজের অধিকার কে ছেড়ে দিতে চায় বলো তো? কে চায়? না, আপনারা ভুল ভাবছেন। দেখুন, এত বড় একটা ভুল সিদ্ধান্ত আপনারা নেবেন না। আমরা তো সত্যি বাইরের লোক, আমরা অশিক্ষিত। আমাদের জন্য আপনারা নিজেদের সংসারে এভাবে ভাঙন ডেকে আনবেন না। মা,
তুমি কেন সকলের সামনে এভাবে হাত জোড় করছো? তুমি তো কোনো ভুল করনি, আর না আমি কোনো ভুল করেছি। আর আমি চাই না তুমি বিনা অপরাধে এইভাবে মাথা নত করে দাঁড়াও। না ফিরকি, আমার মান সম্মানের থেকেও এই মুহূর্তে বড় ওনাদের ভুলটা ভাঙানো। ওনারা ভাবতে পারছেন না যে রাগের বশে ওনারা নিজেদের সংসারের ভাঙন ডেকে আনছেন, কত বড় ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি অনেক ছোটবেলায় আবার পরিবার ছেড়ে এসেছি, সুখে দুঃখে এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের সকলে একসঙ্গে থাকা, যে কোনো সমস্যায় একসাথে লড়াই করা, এগুলো আমাদের মতো মানুষের কাছে স্বপ্ন। আমি কোনোদিন চাইবো না যে আমার বা আমার মেয়ের জন্য আপনাদের এই সাজানো সংসার ভেঙে যাক। আশ্চর্য, এত দামি একটা কথা এত সহজে বলে দিল লক্ষ্মী। মন থেকে বিশ্বাস না করলে যে এ কথা বলাই যায় না। তবে যে আমি ভাবতাম ফিরকি ওর মায়ের কাছ থেকে শুধু খারাপ শিক্ষাই পেয়েছে, সে কি ভুল। জানো তো, তোমরা যাকে হিজড়ে বলে অপমান করো, সেই মানুষটার মধ্যে আমি সেদিন মায়ের শক্তি দেখেছিলাম। আজও ওর জ্বলন্ত চোখ, মশাল হাতে রণংদেহী মূর্তি আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। হাসালে সুদীপা, তুমি না হাসালে। তোমার মনে হচ্ছে যে ওই হিজড়েরা তোমার আড়িয়ে যাওয়া মেয়েকে বড় করছে। এসব এসব ভুল বলার কথা রাখো তুমি। ভুলভাল কথা নয় মলয়, আমি জানি ওই লক্ষ্মী আমার হারিয়ে যাওয়া সন্তানের ব্যাপারে অনেক কিছু জানে। কত কিছু মনে হচ্ছে তোমার। তোমার মনে হচ্ছে যে তোমার মেয়ে এখন এই শহরেই আছে। আরে খোঁজ নিয়ে দেখো, যারা তোমার মেয়েকে তুলে নিয়ে গেছিল তারা তাকে বিক্রি করে দিয়ে সেই পয়সা হজম করে নিয়েছে। আর তুমি তুমি এখন এই লক্ষ্মীর কাছে যাচ্ছ তোমার হারিয়ে যাওয়া মেয়ের খবর নিতে। হ্যাঁ যাচ্ছি, কারণ আমি জানি আমার মেয়ে যেখানেই আছে সুস্থ আছে, ভালো আছে। হ্যাঁ তাই। আর আমার এই বিশ্বাস কিভাবে দৃঢ় হয়েছে জানো? ফিরকিকে দেখে। আমাকে জানতেই হবে, লক্ষ্মী সেদিন আমার মেয়েকে কোলে তুলে নিয়েছিল নাকি সবটাই আমার মনের ভুল। কাল কাল সকালেই আমি নন্দিনীদের কাছে যাব। আপনারা সব পড়ালেখা জানা মানুষ, শিক্ষিত মানুষ। আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, এত বড় একটা সিদ্ধান্ত নেবার আগে আপনারা ভেবে দেখুন। বড় খোকা, আমারও কিছু বলার আছে। হ্যাঁ মা, লক্ষ্মীর কথায় মা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন। এতদিন ধরে উনি রুদ্র আর নন্দিনীকে যা যা প্রশ্রয় দিয়ে এসছেন, আজ হয়তো সেই ভুল সংশোধন করে প্রথমবার মা ওদের শাসন করবেন। নিশ্চয়ই করবেন। বাড়ির বড় হিসেবে তুমি যুক্তিযুক্ত কথা বলো, যেটা আমরা সবাই মানতে পারি। রঞ্জিনী আর রুদ্রকে বোঝাও, তুমি পারবে মা। ওদের বলো যে ওরা যেটা ভাবছে, যেটা বলছে, সেটা ভুল ভুল করছে ওরা। মা, এই পরিবার যদি ভাগ হয়ে যায়, আমার মনটা কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে মা। বাবা আমাকে মেনে নিক কিংবা না মেনে নিক, উনি যে তোমাদের পরিবারের সকলকে, প্রতিটা মানুষকে যে কতটা ভালোবাসে তারই আজ প্রমাণ পেলাম। কিন্তু ফিরকি, ড্যাডের এই ভালোবাসার দাম কাকাই আর বড় পিমনি কি দিতে পারবে? এখন যদি কেউ কিছু করতে পারে তাহলে একমাত্র ঠাম্মি পারবে, নইলে আমি আর কোনো আশাই দেখতে পাচ্ছি না। জানো তো ফিরকি, এবার বোধহয় আমাদের পরিবারটা ভেঙে যাবে।
তুমি এখনো কেন চুপ করে আছো? আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না? পারছি, বুঝতে পারছি বড় খোকা, আমি বুঝতে পারছি। বলছি, রঞ্জিনী, রুদ্র, মা, তোরা যা বলেছিস সেটা একদম ঠিক কথা বলেছিস। আমিও চাই এইবার একটা ভাগাভাগি হয়ে যাক বাড়ি। বড় খোকা, আর সময় নষ্ট করবি না। তুই এখনই যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দে। এই নিয়ে আর জল খোলা করিস না।